হামের বুস্টার ডোজের সুফল পাওয়া যাচ্ছে, তাই নতুন করে হামে আক্রান্ত ও সংক্রমণ কমে এসেছে। তবে হাম আক্রান্ত শিশুদের বড় একটি অংশ দ্বিতীয় দফা ইনফেকশনে ভুগছে। হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত ওই শিশুরাই মৃত্যুর শিকার হচ্ছে বলে জানিয়েছেন বিশেষায়িত শিশু হাসপাতালের চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। 6 বছর বয়সী শিশু ফেরদৌস জ্বর, শ্বাসকষ্ট ও নানান উপসর্গ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির অপেক্ষায়। বাচ্চাটা 7 দিন ধরে জ্বর, বমি, পাতলা পায়খানা, ঠান্ডা। ফেরদৌসের মতো বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে স্বজনেরা ভিড় করছেন হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে। তবে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা আগের চেয়ে কমছে হামের বিশেষায়িত ওয়ার্ডে ভর্তি শিশু রোগীর সংখ্যাও। ঈদের জন্য আর কি দেশে গিয়েছিলাম, তো দেশের থেকে আর কি এরকম আর কি অসুস্থ হয়ে গেছিল। পরে দেশ থেকে আসছি 2 তারিখে আসছি, সাথে সাথে হসপিটাল আসছি। বর্তমানে হাম পরবর্তী নানান জটিলতা নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি 111 জন শিশু, এর মধ্যে 16 জন চিকিৎসাধীন আইসিইউতে। নতুন আক্রান্তের হার একদম কমে গেছে, বেশ কমছে। এটা আমি মনে করব যে এই ভ্যাকসিনের সুফলটা আমরা এখন পাচ্ছি। তাতে করে নতুন আক্রান্ত নাই, কিন্তু যেগুলি আগে অলরেডি আক্রান্ত হয়ে গেছে তাদের তো একটা বড় অংশ কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। তারা আমাদের এখানে রেফার হয়ে আসতেছে সারা বাংলাদেশ থেকে, সেগুলি স্পেশালি এখানে নিউমোনিয়া। সংশ্লিষ্টরা বলছেন এবারের হামের বিশেষত্ব হলো হাম পরবর্তী নিউমোনিয়ার প্রকোপ। হাম জটিলতার যে নিউমোনিয়াটা হচ্ছে তার টিস্যু ড্যামেজের মাত্রাটা খুব বেশি, লাংসের ড্যামেজের মাত্রাটা খুব বেশি, একদম সাদা হোয়াইট হয়ে যাচ্ছে, টিস্যু নাই। নর্মাল টিস্যু না থাকলে অক্সিজেন দিলে এক্সচেঞ্জ করবে কি? এর মধ্যে ডেঙ্গুর প্রকোপও দেখা দিয়েছে। এই বাস্তবতায় সকালে ডেঙ্গু সচেতনতায় র্যালি করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।